This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উত্তরবঙ্গ যা বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত, এবারও উত্তরবঙ্গে পুরোপুরি গেরুয়া ঝড়। আর শিলিগুড়িতে নজর রাখবো, সেখানে আবারও নির্বাচিত হয়েছেন শিলিগুড়ি থেকে শঙ্কর ঘোষ। শঙ্কর ঘোষের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী প্রসেনজিৎ। আমি একবার সরাসরি চলে যাবো প্রসেনজিতের কাছে। প্রসেনজিৎ, প্রথমেই তো শঙ্কর ঘোষ, তিনি দ্বিতীয়বার আবারও সেখানে নির্বাচিত হয়েছেন, তাকে অনেক অভিনন্দন। আজ সারাদিন তার কি কর্মসূচি রয়েছেন, আর এরপর তার নিজের কনস্টিটিউয়েন্সির জন্য তার কি কি প্ল্যান রয়েছে? আমি সরাসরি শঙ্কর ঘোষের কাছেই চলে যাই। শঙ্করদা, উত্তরবঙ্গের দুবারের মন্ত্রী, দাপুটে মন্ত্রী গৌতম দেব এবং মেয়র, তাকে হারালেন। প্রথমেই জানতে চাইবো যে এই উপলব্ধির জায়গাটা যে কেমন লাগলো এবং ফিরে আসা যায় এভাবে লড়াই করে। আমার কাছে রাজনীতির নির্বাচন একটা কাজের মূল্যায়ন মাত্র। এখানে জয় যেরকম রয়েছে, পরাজয় সেরকম রয়েছে। আমি প্রথম দিন থেকে বলেছি যে এটা মেয়র ভার্সেস বিধায়কের লড়াই নয়, এটার প্রেক্ষিতটাই অনেক বড়। এবং সেই প্রেক্ষিতে বারবার করে যে কথা বলেছি, প্রাক্তন মুখ্যমন্ত্রী যেভাবে পশ্চিমবঙ্গবাসীকে প্রায় হুমকি দিয়েছিলেন কি 1 মিনিটে 12টা বাজিয়ে দেওয়ার, আমার মূল এজেন্ডা কিন্তু সেটা ছিল। এবং তার পাশাপাশি স্বাভাবিকভাবে ডাবল ইঞ্জিনের সরকার, উন্নয়নের কাজ, সেটা ছিল। এই দুটো নিয়ে আমি লড়েছি। এবং সেটা লড়তে গিয়ে অনেকেই ভেবেছিলেন যে এটা মেয়র বিধায়কের লড়াইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখতে। মেয়র সাহেব মনে হয় তিনি নিজেও সেটা চেয়েছিলেন, কিন্তু আমার প্রেক্ষিত ছিল আলাদা, যেখানে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষা এবং বাংলার হিতগৌরব ফিরিয়ে আনা, এই কথা দুটো আমি বারবার করে বলেছি। তুমি অনেকবার এগুলো বলছিলে। এই জয়ের পর আজকের দিনটা কি একটু অন্যরকম, নতুন সূর্যোদয়, একটু নতুন করে ভাবা, সারাদিন করবেটা কি 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 করবে? না, বেসিক্যালি এতদিন তো বিরোধী রাজনৈতিক দলের বিধায়ক হিসেবে কাজ করেছি। এবার রাজ্য পরিচালনা যারা করবে তাদের হয়ে কাজ করব। দুটো ক্ষেত্র। একটা পিঠের কাজে আমি ব্যক্তিগতভাবে মনে করি সফল, 100% সফল। আর আরেকটা পিঠের কাজের মূল্যায়ন মানুষ 2031-এ করবে। আজকে সারাদিন কি কর্মসূচি? আজকে অ্যাকচুয়ালি চেয়েছিলাম একটু ঘুমাবো, কালকে অমানসিক পরিশ্রম গেছে। 3টের দিকে শুয়েছি, বাবা স্কুল যাবে, ফলে বাবা স্কুল যাওয়ার জন্য উঠে যেতে হয়, তো ওকে রেডি করে মোম দেয়, আমি পৌঁছে দিয়ে আসি। ঘুম তো হলো না, তারপরে মানে যেটা হলো সবাই বাড়িতে আসতে শুরু করলো, ফলে আর ঘুমের জায়গাটা থাকলো না। ঠিক আছে, রাজনীতির লোকদের কাছে ঘুমের থেকেও কাজ অনেক বেশি গুরুত্ব। গোটা রাজ্য এখন যেটা জানতে চাইছে, মুখ্যমন্ত্রী কে হবেন, এই উত্তর দেওয়ার দায়িত্ব আমাদের পার্টির একেবারে সেদিকে আমাদের নজর থাকবে। প্রসেনজিৎ, আপাতত তোমাকে ধন্যবাদ। এবং আরও একবার শঙ্কর ঘোষ, যিনি শিলিগুড়ি কেন্দ্র থেকে জয়ী বিজেপি প্রার্থী, তাকে আরও একবার অভিনন্দন TV9 বাংলার তরফে। আমরা এবার একটু নজর রাখবো অন্যান্য যারা জয়ী প্রার্থী রয়েছে তাদের দিকেও। বিভিন্ন বিধানসভা কেন্দ্রগুলোর দিকে আমাদের নজর থাকছে, এবং তার সঙ্গে যে অন্যতম একটা মুখ্য প্রশ্ন থাকছে যে এরপর কে, মানে এরপর কি, হুজ নেক্সট, মুখ্যমন্ত্রীর আসনে কে বসতে চলেছেন? বাংলার এই মুখ্যমন্ত্রীর যে কুর্সি, তার দৌড়ে কে এগিয়ে রয়েছে? স্বাভাবিকভাবে সেখানে সম্ভাব্য যে নাম উঠে আসছে তার মধ্যে অন্যতম, এবং বলা যেতে পারে লিস্টে প্রথমে যার নাম রয়েছে শুভেন্দু অধিকারী। তীব্র অভিমান, ক্ষোভ থেকে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তাপস রায়। আগে তৃণমূল কংগ্রেসের টিকিটে বিধানসভায় গিয়েছিলেন, আর এবার বিজেপির টিকিটে বিধানসভায় তাপস রায়। ভোটে জিতে মমতা অভিষেককে তুলোধনা করলেন মানিকতলার নবনির্বাচিত বিজেপি বিধায়ক। এই লড়াইটাই ছিল তৃণমূল ভার্সেস পশ্চিমবাংলার মানুষ, এই লড়াইটাই ছিল মমতা ভার্সেস জনতা। এত কিছুর পর একটা সরকার থাকলো কি করে এতদিন? সরকার শুধু নিজের আখের গোছালো, পরিবারের আখের গোছালো, হ্যাঁ, পাবলিকের জন্য কিছু করলো না। অভিষেককে মুখ্যমন্ত্রী করতে হবে, মানে দলের মধ্যেই ডেমোক্রেসি নেই। এরা আবার বড় বড় কথা বলে, মানে কত নির্লজ্জ বেহায়া হলে মমতা চিৎকার করতে পারে।
বড় বড় কথা বলতে পারে। কোনো কথা বলার কোনো অধিকার আছে নাকি মমতা অভিষেকের? দিয়েছে মানুষ গুছিয়ে শিখে। মমতার খুব অহংকার হয়েছিল, খুব দম্ভ হয়েছিল। মানুষের দেওয়া ক্ষমতা নিয়ে যারা অহংকার এবং দম্ভ করে, মানুষ ছিনিয়ে নিলে কোথায় যায়? আজকে নিজেও নেই, দলও নেই। যখন মানিকতলায় তৃণমূল তরফ থেকে অভিষেক ব্যানার্জি প্রচার করতেছিলেন, তখন একটা কথা কোড আনকোড বলা হয়েছিল যে একজন লোক আপনার নাম না করে ইডির ভয়ে সে চলে গেল বিজেপিতে। অভিষেক যদি এটা প্রমাণ করতে পারে তাহলে ও রাজনীতিতে থাকবে। আর যদি প্রমাণ করতে পারে তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো। ইডি তো পাঠিয়েছিল মমতা ব্যানার্জি আর সুদীপ ব্যানার্জি, জানে না অভিষেক? তারপরে পলিটিক্সের জন্য আসলে ওদের পরিবারটাই মিথ্যা কথা বলার পরিবার। ইডি তো নিশ্চয়ই মহারাষ্ট্র নিয়ে, মধ্যপ্রদেশ নিয়ে, দিল্লি নিয়ে, বিহার নিয়ে, ইউপি নিয়ে আসেনি। তাহলে পশ্চিম বাংলার করাপশন নিয়ে এসেছিল। তো পশ্চিম বাংলার করাপশন নিয়ে আসলে তো মমতার কাছে তো আমার ফাইল থাকবে। অভিষেক সেই ফাইলটা নিয়ে প্রকাশ করছে না কেন? নিজেরা চোর বলে, অসৎ বলে, সবাইকে চোর অসৎ বলে দাগিয়ে দেবে। আমি তৃণমূল ছেড়ে বিজেপি অনেক আগেই আসার কথা ছিল, কেন আসেনি এই জন্য আমি আমি অনুতপ্ত। তৃণমূলটা করা যায় নাকি? অভিষেককে চিফ মিনিস্টার করার জন্য তৃণমূল করব? অভিষেকের ওই এসকালেটারের জন্য তৃণমূল করব? অভিষেক ডায়মন্ড হারবারে যাবে, হেলিকপ্টারে করবে, তার জন্য তৃণমূল করব? অভিষেক চার্টার্ড ফ্লাইটে দিল্লি অধিবেশন অ্যাটেন্ড করতে যাবে, তার জন্য তৃণমূল করব? হিন্দু গন্ধা ধর্ম বলবে মমতা, তার জন্য তৃণমূল করব? হিন্দুর ছেলে আমি হিন্দুর বাচ্চা, রাগমে আমার হিন্দুর খুন আছে। অভিষেক বসুক একদিন আমার, আর প্রমাণ করুক এটা। যদি প্রমাণ না করতে পারি, আমি ওর বিরুদ্ধে অনেক কিছু করতে বাধ্য হব। এই 13 বছর আমি ছিলাম ক্ষমতায়, 15-13 বছর আমি ক্ষমতায় ছিলাম তৃণমূলের একটা পাপ কাজের সঙ্গে আর একটা অসৎ কাজের সঙ্গে, দুর্নীতির সঙ্গে আমি যুক্ত। অসভ্য কোথাকার, নিজেরা যা লোককে ভাবে তাই। অনেকে বলেছিল যে আপনি ভুল করছেন, অনেক কথা হচ্ছে, আজকে তার জবাব দেবেন। এখন তারা ফোন করে বলছে তুমি ঠিক করেছিলে। যোগাযোগ তো বহুদিন থেকে করছে। এখন যোগাযোগ করলেই তো হবে না, যোগাযোগ দুটো কারণে করছে। একটা হচ্ছে সৌজন্য, আর একটা হচ্ছে ইট পেতে রাখা, মানে ফিরতে চায়। আমাদের দলটা আমি চাইলে তো হবে না, আমাদের দল তৃণমূল না, মুখে না, এই নিয়ে নিলাম, এই চলে গেল। নির্বাচনে মুখ্যমন্ত্রী তিনি নিজে হেরেছেন, একাধিক মন্ত্রী, নাম আর বলছি না, হেরেছেন। এটা ঠিকই ছিল। আমি তো প্রতি মিটিংয়ে 3 বার করে বলতাম, মমতা হারছে। দল ক্ষমতায় আমাদের বিজেপি আসছে, তো বলতাম তো, তাই হয়েছে। পালস বোঝে না ওরা, নার বোঝে না, মানুষের বোঝে না। এমন একটা ধারণা ছিল সকলে যেন মমতা ব্যানার্জি পালস বোঝে, নার বোঝে, গোষ্ঠীর পিণ্ডি বোঝে। এই দলটা তো এবার উঠে যাবে, অভিষেক ধরে রাখতে পারবে। আর এই হারার কারণ হচ্ছে মমতার অভিষেক।